হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার এই পর্যায়ের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের তার প্লেট দুটোর মধ্যে কত আকর্ষণ বল কাজ করে। কারণ তোমরা নিশ্চিতই জানো এটা যে একটা প্লেট হচ্ছে পজিটিভ তড়িতাহিত আর একটা নেগেটিভলি চার্জড, ফলে স্বাভাবিকভাবেই এ দুটোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, পারস্পরিক একটা বল কাজ করবে। তো সেই বলের মান কত, তো আমরা একটুখানি দেখে নেব। প্রথমত আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার আমরা আঁকছি, একটু বড় করে আঁকছি আমি। একটা ব্যাটারি, তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে প্লাস তড়িতাহিত, প্লাস কিউ সমপরিমাণ এটা ঋণাত্মক তড়িতাহিত। এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি, আর প্রত্যেকটার এরিয়া হচ্ছে এ, এরও এরিয়া হচ্ছে এ, এরিয়া এ, এরিয়া এ। অর্থাৎ একটা প্যারালাল প্লেট যার প্রত্যেকটার এরিয়া হচ্ছে এ, এরা ডি দূরত্বে আছে, তো এটা ভোল্টেজ আমরা ভি। আচ্ছা, এখন এই অবস্থায় এদের মধ্যে আকর্ষণ বল কত হবে, এই বিষয়ে আমাদের প্রসিড করতে গেলে যেটা আমরা আগেই বলেছিলাম, যেখানে দুটো প্লেট রয়েছে, এই প্লেটের জন্য তড়িৎ প্রাবল্য এই বরাবর কাজ করছে, এবং সেই প্রাবল্যের মান কত? E is equals to sigma by 2 epsilon 0. সিমিলারলি এই প্লেটের জন্য এই দিকে কাজ করছে E is equals to sigma by 2 epsilon 0, এবং দেখা যাচ্ছে যে এরা একই অভিমুখে। তো আমরা আকর্ষণ বল বার করার ক্ষেত্রে আমরা বিষয়টাকে এইভাবে ভাবতে পারি যে যেন এর ইলেকট্রিক ফিল্ডে, মানে প্লাস কিউ এর ইলেকট্রিক ফিল্ডে মাইনাস কিউ আধানটা আছে। প্লাস কিউ এর আমি যদি ধরে নিলাম ভাবে যে প্লাস কিউ ইলেকট্রিক ফিল্ডে মাইনাস কিউটা আছে, আবার উল্টো দিকে ভাইস ভার্সা এরকমও ধরতে পারি যে মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডে প্লাস কিউ প্লেটটা রয়েছে। এখন প্রাথমিকভাবে আমরা যদি ধরে নিই যে প্লাস কিউ আধানের জন্য তার যে ফিল্ড, সেই ফিল্ডে এ রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই প্লাস কিউ আধানের ফিল্ড কত? সিগমা বাই 2 ইপসাইলন 0। এবার এই ফিল্ডে, মানে এর প্রত্যেকটা জায়গায় কিন্তু ই, মানে যেহেতু সুষম, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এর ওপর কত বল কাজ করবে। তাহলে ফোর্স অন মাইনাস কিউ ডিউ টু, আচ্ছা মাইনাস কিউ ডিউ টু দ্য field of plus q plate, তাহলে কি হবে? that is F is equals to E into Q, F is equals to E into Q। এবার F is equals to E এর মান কত? সিগমা বাই 2 ইপসাইলন 0, আর Q মানে Q, তার মানে F is equals to half Q by A into Q
that is F is equals to half Q square by A. F is equals to half Q square by A. Oh, epsilon 0, sorry. Epsilon 0, half Q square A epsilon 0. এইটা হচ্ছে এই আধান মানে এই আধানের ইলেকট্রিক ফিল্ডে এ থাকলে এই বল কাজ করে। সিমিলারলি আমরা যদি এর ইলেকট্রিক ফিল্ডে এ কে রাখি, একইভাবে ফোর্সের যে এটা এক্সপ্রেশনটা সেটা একই হবে, অর্থাৎ হাফ কিউ স্কোয়ার এ ইন্টু ইপসাইলন 0 তলায়। তা স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এফ এর ভ্যালুটা কিউ এর ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ যত বেশি তড়িতাহিত হবে তত ফোর্সটা বেশি হবে, এরিয়া যত বেশি হবে ফোর্স তত কম হবে। আর ডাইইলেকট্রিক মিডিয়া এখানে দেখা যাচ্ছে শূন্য মাধ্যমে কিন্তু এর মান হচ্ছে সব থেকে কম, তার মানে ফোর্স বেশি। আমরা যখনই এখানে একটা অন্য ডাইইলেকট্রিক মিডিয়া রাখবো তখন ফোর্সের ভ্যালুটা কত হবে? when we put a dielectric media of constant k, তখন f ইজিক্যালস আমি যদি f প্রাইম লিখি তাহলে হাফ কিউ স্কোয়ার বাই কে এ ইপসাইলন 0। এখানে কারণ খুব স্বাভাবিকভাবে সে আগের মতো এখানে ইটা হয়ে যাবে ই বাই কে, তাহলে কে গুণ কমে যাবে। তাহলে এখানে যদি আমি গোটাটা ফিল করে দিই তাহলে পরে এটা এরকম হয়ে যাবে। তো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা সমান্তরাল পাত ধারকের দুটো প্লেটের মধ্যে আকর্ষণ বল। এখন আরেকটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এখানে আমরা ভাবতে পারি মানে আমরা এর আগের ক্লাসে যে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে একটা ডাইইলেকট্রিক মিডিয়া দিলে তার হচ্ছে যে ক্যাপাসিট্যান্স মানে বেড়ে যায়, কে টাইমস বেড়ে যায়। খানিকটা দিলে কিভাবে হয় তার এক্সপ্রেশন ইত্যাদি। এখন যদি দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে গোটাটা যদি আমরা একটা মেটাল বা একটা কন্ডাক্টর দিয়ে ফিল করে দিই, অথবা খানিকটা অংশ যদি কন্ডাক্টর দিয়ে ফিল করে দিই, একটা স্ল্যাব ঢোকাই খানিকটা অংশ, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কি হবে। তো সেই আলোচনাটা আমরা এখন করতে পারি। তো আমি এটা মুছে দিচ্ছি। Introduction of a conductor slab into a parallel plate capacitor partially or fully। তো আমি বলি যে এটা একটা আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এটা প্লাস কিউ আধান রয়েছে, এটা মাইনাস কিউ আধান রয়েছে, এর মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি। আমি এইখানে একটা ছোট্ট মানে সরু স্ল্যাব এখানে ঢুকিয়ে দিলাম, যার থিকনেস হচ্ছে আমি ধরে নিলাম টি। অবভিয়াসলি টি ইজ লেস দ্যান ডি। দুটো প্লেটের মধ্যেকার যা দূরত্ব তাদের থেকে টি এর বেধ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এটা এখানেই থাকুক মাঝখানেই থাকুক একই ঘটনা ঘটবে।
সেটা হচ্ছে যে আমরা জানি যে এই প্লেট, এটা যেহেতু কন্ডাক্টিং প্লেট বা কন্ডাক্টিং স্ল্যাব, আমরা জানি কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তার মানে ওই জায়গাটায় আধান, আমরা যখন বিভব বার করছিলাম, আমরা ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স গুণ করে পোটেনশিয়াল ডিফারেন্স বার করছিলাম। কিন্তু যে জায়গাটায় মেটালটা থাকবে সেই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তার মানে সেই জায়গায় কোনো কাজ করতে হবে না। তার মানে কাজ করতে হবে কতটুকু ডিস্টেন্সের জন্য? এইটুকু ডিস্টেন্সের জন্য। এইখানে কোনো কাজ করতে হবে না, কারণ ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। একটা একক আধান, একক ধনাত্মক আধান নিতে গেলে এর ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো কাজ করতে হবে না। তাহলে কাজ করতে হবে এইটুকুর জন্য, অর্থাৎ ডি মাইনাস টি, এই ডিস্টেন্সটার জন্য। তাহলে কি হবে এইটার জন্য? তাহলে যেটা হবে, তার মানে কার্যকরী যে ডিস্টেন্স, অর্থাৎ এই যে দুটো প্লেটের মধ্যে আগে ডিস্টেন্স কত ছিল? ডি। এইটা ইন্ট্রোডিউস করার ফলে এখন কার্যকরী ডিস্টেন্স হয়ে গেল ডি মাইনাস টি। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে প্লেট ক্যাপাসিটারের ইয়ে হচ্ছে এপসাইলন 0 এ বাই ডি, যদি ডিস্টেন্সটা ডি হয়। এখন যদি কার্যকরী ডিস্টেন্স ডি মাইনাস টি হয়, তাহলে সি প্রাইম ইজ ইকুয়ালস টু এপসাইলন 0 এ বাই ডি মাইনাস টি। অর্থাৎ এখন তার মানে ডি মাইনাস টি, এটা কমে গেল, ডিটা কমে গেল মানে সিটা বেড়ে গেল, তার মানে সি প্রাইম ইজ গ্রেটার দ্যান সি। তার মানে আমরা যদি এটা পার্সিয়ালি ঢুকিয়েছি, আংশিক ভাবে একটা প্লেটকে মানে মেটাল স্ল্যাবকে ঢোকানো হয়েছে, মানে কন্ডাক্টিং স্ল্যাবকে ঢোকানো হয়েছে, তাহলে দেখা যাচ্ছে তার ফলে প্লেট দুটোর মধ্যেকার যে কার্যকরী দূরত্ব, সেই দূরত্বটা কমে যাচ্ছে, ফলে ক্যাপাসিট্যান্স কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে সি প্রাইম ইজ গ্রেটার দ্যান সি। তার মানে আমরা যদি এটাকে ডিভাইড করি, সি প্রাইম বাই সি is equals to epsilon 0 a by d minus t আর বাই সি, তার মানে উপরে উঠে যাচ্ছে, তার মানে d বাই epsilon 0 a, এটা কেটে গেল, তার মানে c প্রাইম বাই c is equals to d by d minus t, দ্যাট ইজ, আমরা যদি একটু উল্টে দিই, তাহলে c বাই c প্রাইম is equals to d minus t by d, that is 1 minus t by d, তার মানে c is equals to c prime into 1 minus t by d। c হচ্ছে আগেকার, অর্থাৎ d যখন দূরত্ব ছিল, দূরত্ব বেশি ছিল, আর c প্রাইম হচ্ছে এখনকার, যখন দূরত্ব হচ্ছে d minus t। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি c প্রাইম is greater than c। তাহলে এইটা হচ্ছে বিষয়। এইবারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে যদি গোটাটা ফিল আপ করে দেয়া হয়, গোটাটা যদি আমরা কন্ডাক্টিং একটা স্ল্যাব দিয়ে গোটাটাকে ভর্তি করে দিই, তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন? তার মানে তখন টি ইজ ইকুয়ালস টু ডি হয়ে যাবে। তার মানে এই যে এক্সপ্রেশনে সি প্রাইম ইজ ইকুয়ালস টু এপসাইলন 0 এ বাই ডি মাইনাস টি ছিল, ইফ t is equals to d, then c prime is equals to epsilon 0 a by 0, that is equal to infinity। তার মানে ওই ক্যাপাসিটারটা যদি একটা, তার মানে ফুল মেটাল বা ফুল কন্ডাক্টিং স্ল্যাব যদি পুরো একটা ক্যাপাসিটারের ভেতরে থাকে, তার ক্যাপাসিট্যান্স কত হয়ে যাবে? ইনফিনিটি। মানেটা কি? তার মানে তুমি যতই আধান দাও না কেন, বিভব একটুও বাড়বে না, বিভব পার্থক্য হবেই না। তার মানে কিউ বাই ভি ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, দ্যাট ইজ সি ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। তার মানে এখানে এটা ইনফিনিটি। তাহলে ফিজিক্যাল কনসেপ্টটা কি? তার মানে এটা যদি গোটাটা ফিল আপ হয়ে যায়, তার মানে গোটাটাই একটা কন্ডাক্টিং একটা স্টেটে চলে আসবে, অর্থাৎ এদিক দিয়ে আধান ঢুকবে, এদিক দিয়ে বেরোবে, কোনো আধানই আর এখানে, মানে এখানে তার মানে কি অ্যাকচুয়ালি যেটা থাকে, এই প্লেটটা অ্যাকচুয়ালি কেমন জানো? এইটা অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি এই ছবিটা হচ্ছে আমরা আর্থিং করা থাকি, অর্থাৎ মনে করো এটা একটা প্লেট, এই প্যারালাল প্লেট, এই হচ্ছে ব্যাটারি, ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আর্থিং করা থাকে, এর নেগেটিভ প্রান্তটা আর্থিং করা থাকে।
এইটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে চিত্র। তো তার মানে এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এটা এই মানে আর্থের থ্রু দিয়ে কানেক্ট হচ্ছে। তার মানে কি হবে, এখান দিয়ে যত আধান যাবে, এই গোটাটা যদি কন্ডাক্টিং হয় তাহলে এই আধান সোজা চলে যাবে আর্থে, অর্থাৎ কোনো আধানই এখানে, তার মানে একে কোনোভাবেই এর বিভব বৃদ্ধি করতে পারবে না। তার মানে যত আধান দেবে তত নেবে, সবটাই তো চলে যাবে। তাই জন্য এর আমরা ক্যাপাসিট্যান্সকে বলছি ইনফিনিটিভ। তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুটো প্লেটের মধ্যেকার আকর্ষণ বল কত হয়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং আমরা ডাইইলেকট্রিকের পরিবর্তে যদি আমরা মেটাল বা কন্ডাক্টিং মেটেরিয়াল যদি এখানে প্রবেশ করাই তাহলে পরে ধারকত্বের কি পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো আজকে আমরা এই পর্যন্তই। এরপরে আমরা অন্য বিষয়ে ক্যাপাসিট্যান্স সম্পর্কে অন্য বিষয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।